প্রথমত শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে। যে শিলিগুড়ি পুলিশ কমিশনারের এবং সর্বোপরি শিলিগুড়ি পুলিশ কমিশনার শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা সঠিক জায়গায় রাখতে ব্যর্থ হচ্ছে। সমস্তটা মেনটেন করা যারা বলে বিজেপি কেন্দ্রের শাসক, তাদের বোঝা উচিত যে দিস ইজ অল ভেরি সেন্সিটিভ ইস্যুস, এটা পলিটিক্যাল ইস্যুস নয়। শিলিগুড়ি শহরকে সঠিক জায়গায় রাখতে ব্যর্থ শিলিগুড়ির পুলিশ প্রশাসন। শহরের 46 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ নিয়ে মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বললেন, শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বাড়ছে খুন ও অপহরণ, যা শিলিগুড়ি শহরে আগে কখনো ঘটেনি। তবে বিধায়কের মন্তব্য নিয়ে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব বললেন, শিলিগুড়ি এমন একটি জায়গা যা ভুটান, বাংলাদেশ, নেপালের সীমান্তবর্তী। তবে এর পরেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহরের নিরাপত্তার দিকে লক্ষ্য রাখছে, কারণ এর আগেও আমরা দেখেছি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে চুরি যাওয়া শিশুটিকে চোপড়া থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে। বিজেপির এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। শিলিগুড়ি পুলিশের কাজ শিলিগুড়ি পুলিশ করছে। ইতিমধ্যে আমি শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছি। যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যক্তিকে খোঁজ করছে পুলিশ। উল্লেখ্য, এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে শনিবার সকালে। বন্দুক দেখিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। সেই গাড়িতে মোট 4 জন ছিল। ব্যবসায়ীর নাম প্রভাকর সিং। ব্যবসায়ী শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়ি এলাকার বাসিন্দা। রেগুলেটেড মার্কেটে তার লেবুর গদি রয়েছে। পরিবারের দাবি, প্রতিদিনের মতো শনিবার ভোর 6টা নাগাদ গদিতে যাওয়ার জন্য তিনি বের হয়েছিলেন। পাড়ার একজন মহিলা দেখতে পান পাড়ারই মোড়ে একটি 4 চাকার গাড়ি দাঁড়িয়েছিল। ব্যবসায়ীকে দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে পথ আটকায়। এরপর তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। মহিলাটি দৌড়ে ব্যবসায়ীর বাড়িতে এসে সবিস্তারে সমস্ত ঘটনা জানান। এরপরই ব্যবসায়ীকে ফোন করা হলে তার ফোন পরিষেবার বাইরে বলা হয়। এদিকে এই ঘটনায় পরিবারের তরফে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। প্রথমত শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে। কয়েকদিন আগেই আমি শিলিগুড়ি থানার সামনে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একটা অবস্থানে এই কথা বলেছিলাম। শিলিগুড়ি শহরে মার্ডার বাড়ছে, অপহরণ বাড়ছে। এই সময়কালে বেশ কিছু ঘটনা ঘটেছে যা শিলিগুড়ি শহরে ইতিপূর্বে ঘটেনি। দুর্ভাগ্যবশত এটা, তবু আমাকে আজকে বলতে হচ্ছে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারের এবং সর্বোপরি শিলিগুড়ি পুলিশ কমিশনার শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা সঠিক জায়গায় রাখতে ব্যর্থ হচ্ছে। এবং ব্যর্থ হচ্ছে বলেই শিলিগুড়ি শহরে এত বোমা, গুলি, বন্দুকে দাপাদাপি বেড়েছে, যেটা আমরা এর আগে দেখিনি। যেহেতু আমরা এই শহরে বড় হয়ে উঠেছি, অনেক আমার বন্ধুরাও রয়েছে, তাদের কেউ কেউ পুলিশে চাকরি করেন। তারা দুঃখ করে আমাকে বলছিল যে শঙ্কর, এরকম বাস্তবতা নয়। কিন্তু তথ্য শিলিগুড়ি শহরে বলছে যে নতুন পুলিশ কমিশনার আসার পরে শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। থানাগুলো সক্রিয় ভূমিকা নিচ্ছে না দুষ্কৃতীদেরকে ধরবার ক্ষেত্রে বা এই ধরনের দুষ্কৃতী কার্যকলাপ বন্ধ করবার ক্ষেত্রে। আমার যতদূর মনে হয় পুলিশ কমিশনার সাহেব, তার একটা নির্দিষ্ট নামের তালিকা আছে, তারাই ফোন করলে উনি ফোনে কথা বলেন বা যোগাযোগ রাখেন, তাদের কথা মতোই সমস্তটা চলে। এখানে হচ্ছে নট গাইডেড বাই দ্য কনস্টিটিউশন, গাইডেড বাই দ্য সাম পিপল অর পলিটিক্যাল পার্টি। তার জন্যই হচ্ছে শিলিগুড়ি শহরে এই অপহরণের ঘটনা ঘটছে। আজকে ভাবা যায় যে শিলিগুড়ি শহরের মতন এত নিরাপদ শহরকে কিভাবে আজকে এখানে মানুষ অসুরক্ষিত বোধ করছে। আমি আশা করি যে রাজ্যের সরকার এই ব্যাপারে দৃষ্টি দেবে। ন্যাশনাল দেওয়া আছে, এটা যেমন রাজ্য সরকার, রাজ্য পুলিশ তার ভিজিলেন্স, অ্যাট দি সেম টাইম এটা সেন্ট্রাল এজেন্সিস যারা দেশের নিরাপত্তা দেখে তাদেরও একটা বড় ভিজিলেন্স এবং আন্তঃরাজ্য বর্ডারিং, আন্তর্দেশের বর্ডারিং। শিলিগুড়ির থেকে 16 কিলোমিটার দূরেই হচ্ছে বাংলাদেশ বর্ডার ফুলবাড়ি, আর 14 কিলোমিটার বাগা ফাঁসিদাও, আর এইদিকে একটু দূরে গেলেই হচ্ছে নেপাল বর্ডার 20 কিলোমিটার, আর পাশেই হচ্ছে ঠাকুরপুকুর বিহার, আর একটু আগে চলে গেলে তো ডুয়ার্স দিয়ে ভুটানেই পৌঁছে যাওয়া যাচ্ছে। তো এই জায়গার সমস্তটা মেনটেন করা যারা বলে বিজেপি কেন্দ্রের শাসক, তাদের বোঝা উচিত যে
দিস ইজ অল ভেরি সেন্সিটিভ ইস্যুস, এটা পলিটিক্যাল ইস্যুস নয়, এটা বুঝতে হবে। আবার অ্যাট দি সেম টাইমে যে একটা বাচ্চা বদল হয়ে গেল, সেই বাচ্চাটাকে চোপড়া থেকে তো আমাদের এই শিলিগুড়ি পুলিশে তো উদ্ধার করে সুস্থভাবে মেডিকেল কলেজের মায়ের হাতে পৌঁছে দিল। মায়ের কাছে মা ব্রেস্ট ফিড খাওয়াচ্ছে, তার আত্মীয় স্বজনদের সামনে একটা মহিলা নিয়ে চলে গেল, মা আর তার মায়ের মা বা শাশুড়ি তারা সামনে খেয়াল করলো না, আর দোষ পড়ে গেল মেডিকেল কলেজে, কিন্তু উদ্ধার করলো পুলিশ। এটাও নিশ্চয়ই, আমি কালকে ক্যাম্পেনিংয়ে বাইরে ছিলাম, আমি সিপি সাহেবের সাথে এখনই কথা বলবো। নিশ্চিতভাবেই আমাদের পুলিশ প্রশাসন সর্বতভাবে চেষ্টা করবে। আমরা প্রার্থনা করি যে ব্যবসায়ী অপহরণ হয়েছে আপনারা বলছেন, পুলিশের কাছে ডিটেল আমি জানি, এবং সুস্থ শরীরে সে ফিরে আসুক। এবং আমাদের পুলিশরা এতই এফেক্টিভ কাজ করেছে, এর আগেও বাইরে থেকে এরা অনেক ক্রাইম আনআপ করেছে, সেটা আমাদের পুলিশরা সক্ষম হবে বলে আমি বিশ্বাস রাখি। ডিটেল বিষয়টা আমি পুলিশের সাথে কথা বলে, পুলিশ কমিশনার সাহেবের সাথে কথা বলে বুঝতে পারি। और 6:10 में ये घर से निकले हैं। डेली 6:10 में निकल जाते, 6:10, 6:15 ऐसे निकलते हैं। आज भी उसी तरह गए हैं। वहाँ रास्ता में अपने ही गली में वहीं पर गाड़ी लगा कर रखा था लोग से। 2 आदमी उनको पकड़ा, मुंह बंद किया, 2 आदमी 4 आदमी उठा के लेके उसको अंदर किए बंदूक के नोक पे। फिर हम लोग को एक लेडीज़ देखी वहाँ पे, तो वो दौड़ के आई बताने के लिए, तो मम्मी देखी मार्कनी से, तो बताई कि ले गया है। फिर हम लोग को मम्मी बताई, तो हम दौड़े दौड़े भागे, पुलिस स्टेशन भागे। फिर खोजा खोजी सब शुरू किए, अभी तक पता नहीं चला है इनका। अभी FIR दर्ज करने के लिए गया है प्रधान नगर। पुलिस भी आया था? पुलिस भी आए थे पता करने के लिए कैसे क्या हुआ नहीं हुआ, पूरा गाड़ी खोजे। कोई फोन आया था? फोन अभी तक कुछ नहीं आया है। उसके पहले कुछ किसी से कुछ भी नहीं, कुछ भी नहीं, इनके साथ कुछ भी नहीं हुआ अभी तक। और तो शाम को मम्मी अभी बता रही है कि शाम को आ रहे थे घर के लिए, तो कोई पीछा कर रहा था गेट। कल शाम को कोई पीछा कर रहा था। कल शाम को अब बंद कर रहा है, खोल रहा है, बंद कर रहा है, खोल रहा है, मतलब दुकान की कोशिश कल से ही शाम को करना शुरू किया था, लेकिन कोशिश नहीं कर पाया। तो फिर सुबह भी निकले, हमको पता रहता हम जाने ही नहीं देते। उनके नंबर पे फोन किए थे? सीसीटीवी उनके फुटेज में नंबर कुछ पे कॉल के नॉट रीचेबल बता रहे थे। नहीं लग रहा उसके बाद से। सीसीटीवी फुटेज पुलिस ले गया? सीसीटीवी फुटेज मतलब सीसीटीवी फुटेज कहीं का मिला है, तो गाड़ी का दिखा है, कोई गाड़ी है काला कलर ब्लैक कलर का, नंबर नहीं है, नंबर प्लेट नहीं था उसमें, बिना नंबर प्लेट का गया। कौन सा गाड़ी था, कुछ पता चला? गाड़ी तो मेरे पास नहीं है उसका फोटो, सीसीटीवी फुटेज में है। मेरा अंकिता कुमार है।